বোয়াল মাছের পিসগুলো সব খাসা। রান্নাটা করবো আজ বোয়াল মাছের কষা। মাছের পিসগুলো দেখেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে মাছটা তাহলে কত বড় ছিল। তো জানি না কত বড় ছিল, তো সেখান থেকে 1 কেজি মাছ আনা হয়েছে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এবারে এই রেসিপিতে যে যে মশলাগুলো পড়বে সেগুলো একটু রেডি করে নিচ্ছি। রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে আদা রসুনটা ভালো করে বেটে নিলাম। তারপরে একটু পেঁয়াজ বাটা করে নিচ্ছি। তারপরে অল্প একটু সর্ষে তাও বেটে নিলাম। এবারে মাছের পিসে লবণ আর হলুদ মাখিয়ে রেডি করে নিলাম। আজকে রেসিপিতে আমি মাছের পেটিগুলো দিয়েছি, শিরের মাছ কম দিয়েছি। আপনারা যখনই বাড়িতে বোয়াল মাছ নিয়ে আসবেন একটু সাবধানে ভাজবেন। মাছগুলো প্রচন্ড তেলের উপরে ফাটে। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এবারে ওই কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো তুলে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ওপর থেকে লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিলাম। এবারে আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটুক্ষণ ভালো করে নাড়তে হবে। এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নিয়ে যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। কষিয়ে নিয়েই বেশ খানিকক্ষণ কষাতে হবে। ওটা কষানো হয়ে গেলেই আমি যে সরষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সরষে দেওয়ার পরে খুব একটা বেশি নাড়বো না, অল্প একটু নেড়ে নিলাম। নিয়ে এবারে জলটা দিয়ে দিচ্ছি। আমি এতটা পরিমাণে জল দিয়েছি, একটু কষা কষা করব তাই। এবারে যখনই এই গ্রেভিটা ফুটে আসবে তখনই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে মাছের ভেতরে মশলা সমেত যে গ্রেভিটা সেটা যেন ভেতরে ঢোকে। এবারে একটু ফুটিয়ে নিয়েই কাঁচা লঙ্কা রেখেছিলাম তাকে দিয়ে দিলাম। একটু ধনেপাতা দেবো, ধনেপাতাটা উপর থেকে দিয়ে দিলাম। দেখুন আজকের আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। একদম গামাখা হয়েছে, কষা কষা। দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার বাড়ি সবাই খেয়েছে, মানাসোনা তো বলছে কি ভালো খাওয়া লেগো, তাই আমিও খেতে বসে গেলাম। গরম গরম ভাতে ফু দিয়ে অসাধারণ লাগছে।